আমাদের নিজেদের কিছু ভুলের কারণে আমার ছেলেটা এখন সাফার করছে। আমার মতো এই ভুলগুলো হয়তো অনেকেই করে থাকেন। আমরা এখন বাচ্চাদেরকে লালন পালনের জন্য মোবাইলকে সহজ মাধ্যম হিসেবে বেছে নিই। আমিও ঠিক এই ভুলটাই করেছিলাম, যার কারণে এখন আমার ছেলেটা সাফার করছে। ওর বয়স ৪ বছর, কিন্তু এখনো ওইরকমভাবে সে ঠিকঠাক মতো কথা বলতে পারে না। কেউ আবার ভাববেন না আমার ছেলে অ্যাবনরমাল হয়েছে। আমার ছেলের সবকিছুই ঠিক আছে। বাট ঠিকঠাক মতো যে সম্পূর্ণ একটা বাক্য বলা, সেটা এখনো সে বলতে পারে না। তার কারণ হচ্ছে, যখন সে কথা বলা শুরু করেছে, ঠিক তখনই আমি চাকরিতে ঢুকেছি এবং সে সারাক্ষণ আমার মায়ের কাছে থাকতো এবং বেশিরভাগই সে কার্টুনের উপর নির্ভর ছিল। কার্টুন দেখে, দেখে তার এখন এমনই হয়েছে, সে সব কার্টুনের ভাষাতেই কথা বলে। স্বাভাবিক যে কথাগুলো আমরা বলি, আমরা যে প্রশ্নগুলো তাকে করি, সে এভাবে উত্তর দেয় না। কার্টুনের মতো করে কথা বলার ট্রাই করে। যখন বিষয়টা আমি রিয়ালাইজ করলাম, তখন তাকে প্রচুর সময় দেওয়া শুরু করেছি। কিন্তু এই যে সে মোবাইল আসক্ত, টিভি আসক্ত হয়ে গিয়েছে, সেখান থেকে তাকে বের করে আনতে অনেক বেশি কষ্ট হচ্ছে। তার চলাফেরা, বুদ্ধি সবকিছু ঠিক আছে। শুধু কথা বলার ক্ষেত্রে সে ঠিকঠাক মতো ওইভাবে গুছিয়ে কথা বলতে পারে না। তাই সবাইকে বলবো এই ভুলগুলো কেউ করবেন না। আমি এখন যতটুকু সময় পাই সবটুকু সময়ই তাকে দেওয়ার চেষ্টা করি। তাকে স্বাভাবিক করার জন্য আমি বাজার করা থেকে শুরু করে যেখানেই যাই না কেন তাকে সাথে করে নিয়ে যাই। প্রচুর সময় দিচ্ছি তাকে। জানি না কতটা ইমপ্রুভ হবে। যেসব মায়েরা বাচ্চাদেরকে মোবাইলে আসক্ত করছেন তারা এখনো বের হয়ে আসেন, তাহলে আমার মতো এরকম সাফার করতে হবে।